এবার আমরা জেনে নেবো আমাদের কোষ্ঠকাঠিন্যের কারণগুলো। প্রথম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমরা জল পান করি না, ভীষণ ব্যস্ত, জল খাওয়ার সময়টা কোথায়? হ্যাঁ, এই ওয়েদারে কে জল খাবে? হ্যাঁ সেটাই তো, আমরা তো পাগল যে বলে বেড়াচ্ছি জল খান জল খান, জলটা কেন খাবো? তো সকালে বুঝতে পারেন তো কেন জলটা খাওয়া দরকার। দ্বিতীয়, ফাইবার যুক্ত খাবার তো খাওয়াই না, ফল শাক সবজি ওগুলো কে খায়? হ্যাঁ, ঘাস ফুস ওগুলো কি আর মানুষে খায় নাকি? সকালে বুঝতে পারেন তো ওগুলো না খাওয়ার ফল কতটা কষ্ট হয় ব্যাপারটা। 3 নম্বর, অনিয়মিত জীবনযাপন। মানে সময় মতো না কি আর হওয়া তো ঠিক করে হয় না। হ্যাঁ, টাইমের মতো স্কুলের অফিসে যেতে পারছি, এটাই বড় ব্যাপার, তাই তো? বুঝতে পারছি। আর কোনো শারীরিক পরিশ্রম নেই, সব বসে কাজ তো, আর বসে বসেই পড়া, এত পড়ার চাপ, হেঁটেও পর্যন্ত পড়া মুখস্থ করবে না বাচ্চাগুলো, এত কুঁড়ে বসলো তো বসলোই, জানি আমি। চার, এই রাত জেগে অফিসে কাজ, এটা সেটা, এই প্রজেক্ট, রাত একটু জাগাই হয়ে যায়। হ্যাঁ, রাত জাগা হয়ে যায়, তার সাথে চলে হয় চা নয় কফি। এই অতিরিক্ত চা বা কফি কিন্তু এই কোষ্ঠকাঠিন্য কিন্তু কারণ। আপনি বলতেই পারেন আমার চাটা না খেলে কিন্তু বেগ আসে না। আরে আপনি 1 কাপ চা খাচ্ছেন সেটা ঠিক আছে, বা 2 কাপ খেলে, কিন্তু সারাদিনে 4 থেকে 5 কাপ চা খাচ্ছেন, রাত জাগছেন, 3-4 কাপ কফি খেয়ে নিচ্ছে, ইটস নট গুড ফর ইউর হেলথ। আগে থেকেই বলছি, 2 কাপ না। আর তার সাথে তো জাঙ্ক ফুড তো আছে, এটা সেটা অর্ডার তো চলেই যায়, টুকটাকটা একটু হয়েই যায়। হ্যাঁ আমি বুঝতে পারি, ওটা হয়ে যায়। পটাশিয়াম লেভেল যদি আমাদের শরীরে কমে যায় তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, তাই রুটিন চেক আপের মধ্যে অবশ্যই থাকবেন। এর সাথে সাথে যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে বা হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যায়। আর যদি দীর্ঘদিন ধরে আপনি কোনো অসুস্থতার কারণে ওষুধ খাচ্ছেন তার সাইড এফেক্টে কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। তাই যখনই আপনার ডক্টর আপনাদেরকে কোনো ওষুধ প্রেসক্রাইব করছে তাহলে জিজ্ঞেস করে নেবেন যে এর কোনো সাইড এফেক্ট আছে কিনা।